হ্যাপি বসন্ত পঞ্চমী। গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে হজবরল উইথ নবনীতার পক্ষ থেকে জানানো হচ্ছে শুভ সরস্বতী পুজো। তোমরা সবাই সরস্বতী পুজোয় প্রচুর আনন্দ করো। আর আমাকেও দেখতে পাচ্ছ, আমি এখন আমার শাশুড়ি মায়ের সাথে একটু রান্না করাতে ব্যস্ত আছি, কারণ আজকে আমার শ্বশুরবাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হতে চলেছে। খুব বড় করে বলতে আমরা ঘরোয়াভাবেই করব, তবে একটু বেশ মজা করে করা হবে পুজোটা। সো আজকে আশা করছি ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। আর সেই সাথে অবশ্যই হ্যাঁ ঠিক ধরেছো, আমার শাশুড়ি মায়ের সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। সো পুরো ব্লগটা কিন্তু আমার সঙ্গে থাকো, কিচ্ছু মিস করো না, কেমন? দেখতে থাকো। রান্নাবান্নাটা কিছুটা সামলে এখন চলে এসেছি পুজোর আয়োজন করতে। পুজোর ঘরটা একটু সাজাবো, ঠাকুর বসাবো, মানে যা যা করতে হয় আর কি, সেগুলোই এখন টুকটাক করা চলছে। দেখো আজকে রান্না হচ্ছে খিচুড়ি। শাশুড়ি মা নিজের হাতেই খিচুড়িটা রান্না করছে। আর এখানে দেখো সমস্ত মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে। আর তার সাথে রান্না হবে বেগুন ভাজা, বাঁধাকপি, চাটনি। আপাতত এই প্ল্যান আছে, দেখা যাক কদ্দূর কী হয়, সবই তোমাদের সাথে শেয়ার করা হবে, দেখতে থাকো। খিচুড়ির পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে চাটনিটা খুব স্পেশালভাবে আজকে করা হচ্ছে। দেখো এখানে একটা স্পেশাল জিনিস দেওয়া হবে, তোমরা দেখতেই পাবে। চাটনিটা হাফ নামিয়ে রেখে মা এখন একটু গরম জল বসাচ্ছে, কারণ খিচুড়িতে একটু গরম জল দেব। তোমরা যারা আমার রান্নার ব্লগগুলো দেখেছো তারাও দেখেছো যে আমিও খিচুড়িতে একটু গরম জল অ্যাড করি। গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদই খুব ভালো হয়। টমেটোগুলো সেদ্ধ হওয়ার পর এবার দেখো চিনি অ্যাড করে দিল। এর মধ্যে কি খেজুরি দিয়েছো? না খেজুর দিই না, খেজুরের কথা মনেই নেই, খেজুর তো ফ্রিজে ঢুকায় রেখে আসলাম। ও তারপরে কিন্তু কালারটা ভালো এসছে চিনিটা দেওয়ার পর, খুব সুন্দর কালার এসছে। এতে কিশমিশ আছে, কাজু আছে,
পাঁচ ফোড়ন দিয়েছে না? পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে। অসাধারণ পিকচার। দিচ্ছি কমলা লেবু দিলে টেস্ট খুব সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। অরেঞ্জ অরেঞ্জ একটা ইসে থাকে, টেস্টি টেস্টি কমলা লেবুর একটা ফ্লেভার চলে আসে। ফ্লেভার চলে আসছে। ব্যাস চাটনি রেডি হয়ে গেল। আর খিচুড়িটার শেষ প্রস্তুতি চলছে, ফিনিশিং টাচ। আর এখন চলছে বাঁধাকপির প্রস্তুতি, আর সাথে বেগুন ভাজা। বাঁধাকপিটাও কিন্তু একটু অন্যরকমভাবেই করা হচ্ছে। এখানে অ্যাড করা হবে একটা পোস্ত বাটা। তোমরা দেখো কিভাবে পোস্ত বাটাটা কখন শাশুড়ি মা অ্যাড করছেন, দেখতে থাকো। এখানে অ্যাড করে দিলেন পোস্ত বাটা আর সাথে একটু আদা বাটা। আদা আর পোস্তটা একসাথে অ্যাড করা হয়েছে, আর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। তারপরে নুন, যেরকম মশলাগুলো বাদবাকি দেয় সেরকমভাবে দিয়ে ভালো করে কষে নিয়ে একটু ভাজা ভাজা করেই রান্না করা হবে বাঁধাকপি ঘন্ট। আর অবশ্যই অ্যাড করা হয়েছে দেখো মটরশুঁটি। এখন তো শীতকাল, বাজারে ঢালাও মটরশুঁটি পাওয়া যায়, তো সেটাও অ্যাড করা হয়েছে।
ফাইনালি রান্না পর্ব শেষ হয়ে গেল আমাদের। দেখো এখানে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট, তোমরা দেখতেই পেলে, আর খিচুড়ি, আর তার সাথে হয়েছে দেখো গরম গরম বেগুন ভাজা এবং তার সাথে চাটনি। এটা কি প্রদীপ জ্বালাচ্ছ? হ্যাঁ, প্রদীপটা জ্বালিয়ে দিই। হ্যাঁ। শোনো, ওখানে আচ্ছা, তোমাদেরকে আমি আমার শাশুড়ি মায়ের কথা অনেক বলেছি, আজকে একটু আলাপ করাবো। মা এদিকে তাকাও, বলো আমার ভিউয়ার্সদের জন্য কিছু কথা। হ্যালো, হ্যাঁ, হাই, হ্যাপি সরস্বতী পূজা উইশ করে দাও। হ্যাঁ, হ্যাপি সরস্বতী পুজো তোমাদের সবার জন্য রইলো, আমাদের বাড়ির পুজো। দেখো পুজোর কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো সব দেখাতে পারবো না, কিন্তু পুজোটা কিভাবে হচ্ছে সেটাই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো এবং অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখনও পুজোর আয়োজন আমাদের শেষ হয়নি, এখনও চলছে, অনেকটাই হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই ঠাকুরগুলো কেমন লাগছে। দেখো এখানে সমস্ত নৈবেদ্য দেওয়া হয়েছে, এগুলো দেখতেই পাচ্ছ। এখানে 5 ফল, তারপরে এদিকে দেখো সমস্ত ফুল, বেলপাতা, তারপরে এখানেও একটা পঞ্চফল নিবেদন করতে হয় সেটা। এটা সরস্বতী ঠাকুরের ঘট, আর ঠাকুরটা দেখে নাও ফাইনালি। এই দেখো পাশে তো যেরকম সনাতনী পদ্ধতি মেনে যেরকম বইপত্র রাখা হয় সেটা রাখা আছে, আর ওই পাশে দোয়াত কলম, আর এদিকে দেখো সমস্ত মিষ্টি, তারপরে সমস্ত ভুজ্য সব এগুলো এখানে, ভুজ্জি সব দেওয়া আছে এখানে। এখনও পুরোহিত আসেনি, পুরোহিত মশাই আসার প্রস্তুতি একটা চলছে। আর আমার শাশুড়ি মা হচ্ছেন রামকৃষ্ণদেবের, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যা। তো দেখো এখানে সেই জন্য রামকৃষ্ণ, সারদামণি সবার ফটোই কিন্তু এখানে রয়েছে। সাথে রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মা এবং আরেকজন কালী ঠাকুরের আদ্যা মায়ের সমস্ত ইয়ে রয়েছে। আর এখানেও বিভিন্ন ইয়েটা রয়েছে। তো আমি ওভারঅল ঠাকুর ঘরটা একবার তোমাদেরকে দেখি। এই রয়েছে, একটু স্মাইল দাও। এই হচ্ছে আমাদের পুজো, দেখে নাও। আর এই যে এখানে কাজটা দেখতে পাচ্ছ, এটা একটা গণেশ ঠাকুরের কাজ। এটা কিন্তু আমার ননদ নিজের হাতে এটা করেছিল। আমি পারলে ওর সাথেও তোমাদেরকে পরিচয় করাবো। জানি না এখন নেটওয়ার্কের কী অবস্থা থাকবে, কী থাকবে আমি কিছুই জানি না। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। কিন্তু খুব গুণী, খুব সুন্দর হাতের কাজ। দেখো তোমরা, আমি সামনের থেকে একটু দেখাচ্ছি ক্লোজ টু ক্যামেরা, দেখে নাও। এটা কিন্তু পুরো অয়েল পেন্টিংয়ের সাহায্যে করা। হ্যাঁ, গ্লাস পেন্টিং, সরি অয়েল পেন্টিং না, গ্লাস পেন্টিংয়ে করা। একদম সম্পূর্ণটাই ও কিন্তু নিজের হাতে করেছে। এখান থেকে আমাদের ঠাকুর ঘরের একটা লুকসটা দেখে নাও, খুব সুন্দর দেখতে লাগছে কম্বিনেশনটা, কালার কন্ট্রাস্ট, পুরো ওভারঅল লুকটা এরকম আসছে। ঠিক আছে, ফাইনালি ঠাকুরমশাই এলেন জাস্ট কিছুক্ষণ আগে। আর এই দেখো এখন আমাদের পুজোটা শুরু হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি।
ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। ওম বিষ্ণু বিষ্ণু তৎসৎ ফাল্গুনে মাস খুব সুন্দর হয়েছে। নাইস। তো বন্ধুরা, ফাইনালি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তোমাদেরকে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, জানাবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর একটু বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে জানাই অনেক অনেক আমার হৃদয়ের তরফ থেকে অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা এভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো। আর আজকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, সবাই চুটিয়ে উপভোগ করো। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।